কবর থেকে কেমনে পালাইবা? পালানের ঘরে চাল্লা মাওলার কাছে কান্না কর। কতদিন হয়ে গেছে গুনাহ। এবার আমার আল্লাহ বলবে এই বেনামাজের কবর, এ গুনাহগারকে আমি আল্লাহ বড় মায়া করেছিলাম, ওরে ছাড় দিয়েছিলাম। ওই জমিনে ওরে আমি খাবার দিয়েছিলাম, বিনামূল্য পানি দিয়েছিলাম, বিনামূল্য বাতাস দিয়ে দিয়েছিলাম। এই কবর দুই পাশের মাটি এমন চড়া চাপ মারবে। আহারে নবী আমার হাদিসে দেখায় দুই আঙ্গুল যেমন এই আঙ্গুলের ভেতর ঢুকে যায়, ওই কবরের মাটির এমন জোরে চাপ দিবি পাজরের হাড্ডিগুলো চুরমার হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে সবাই উলঙ্গ, সব মাওলার কাছে দাঁড়াবে। আল্লাহ বলবে সূর্য নিচে নেমে যা। এই সূর্য তো চতুর্থ আসমানে বাজানেরা, ও আম্মা জান দেখেল কাল্লা করতে। এই সূর্য চলে আসবে প্রহারে। এই সূর্য তো চতুর্থ আসমানে 11টা মুখ। এই সূর্য এখন একটা মুখ খোলা, তাও উল্টা দিকে। ও বাজানেরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে সূর্য আইনে নামে আয়। আহারে হাদিসে আসছে 1 বিঘত অথবা 1 হাত উপরে সূর্য থাকবে। এবার আমার আল্লাহ বলবে রে সূর্য তোর 11টা মুখ খুলে দে, আজকে তুই সদর থাকবি না, 11টা মুখ খুলে দে। আহারে সূর্যর 11টা মুখ যখন খুলে দিবে 1 বিঘত উপরে 1 হাত উপরে, সূর্যের তাপের কারণে মাথার গিলু টাস টাস করে ফেটে যাবে। কেমনে সহ্য করবি? এবার জাহান্নামীরা পলাইতে থাকবে, ভেগে যাইতে থাকবে, ডান দিকে যাবে পালাইতে। এই কিয়ামতের আযাব তো সহ্য হয় না। জাহান্নামীরা ডান দিকে পালাইতে যাবে, দেখবে ডান দিক থেকে জাহান্নামের আগুন দাউ দাউ করে আসতেছে। আহারে কাল কিয়ামতের ময়দানে যত সাগর আছে, যত নদী আছে, সব সাগর নদী পানিটাকে জাহান্নামের আগুনে তৈরি করবে। পালানোর কোনো সুযোগ থাকবি না। ও বান্দা বান্দিরা ওই জাহান্নামের আগুনকে ভয় করো। কেমনে সহ্য করবি? আমার নবী কয় আমার কোন উম্মত 1 সেকেন্ড পরিমাণ জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। আল্লাহ ডাক দাও না আল্লাহকে। আল্লাহ ও বাজানেরা, ও যুবক আয় না, তোর পাও ধরে বলি গুনাহ করিস না। এবার জাহান্নামীরা বাম দিকে দৌড়াইতে থাকবে, দেখবে বাম দিকে জাহান্নামের আগুন আসতেছে। সামন দিকে যাবে আসতেছে, পিছনে ভাগতে যাবে, দেখবে জাহান্নামের আগুন। এবার আমার আল্লাহ কোরআনে বলে খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 যিরাআন ফাসলুকু। এবার আল্লাহ পাক বলবে এই নেমুক হারাম রে ধর, শিকলি লাগা, গলায় শিকলি লাগাবে, কুকুরের মতো টানতে টানতে সুম্মাল জাহিম সাল্লু, জাহান্নামের ভিতরে প্রবেশ করাবে। আহারে জাহান্নামীরা সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 যিরাআন ফাসলুকু, 70 হাত লম্বা শিকল দিয়া জাহান্নামের ভিতর বেঁধে রাখবে। আর 70,000 ফেরেশতারা ওই শিকল দিয়া বেঁধে দূরে ধরে রাখবে। আহার জাহান্নামীরা আগুনে পুড়তে পুড়তে কয়লা হয়ে যাবে। আবার কয়লা থেকে আবার মানুষ আল্লাহ বানায় দিবে। এবার জাহান্নামীরা পালানোর জন্য সুযোগ খুঁজবে। ওই গর্ত থেকে জাহান্নামীরা উঠতে থাকবে,
জাহান্নামীরা উঠতে থাকবে পাহাড় বেয়ে বেয়ে। জাহান্নামের গর্ত থেকে কেমনে বাঁচা যায়, পালানোর সুযোগ খুঁজবে। জাহান্নামীদের নখ হবে বড় বড় নখ। আর জাহান্নামীরা যখন উঠতে যাইবে, এক একজনের পিঠের উপরে নখ বসে যাবে। আর যখন উপরে উঠে যাবে, উপরে কাছাকাছি যখন চলে যাবে, তখন জাহান্নামীদের নখ এত বড় বড়, পিঠে যখন ধরবে, পিঠের গোস্তগুলো খসে 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 আবার ওই জাহান্নামের ভিতর পড়িয়া যাবে। সহ্য কেউ করতে পারবে না, কেউ পালানোর সুযোগ খুঁজতে পারবে না। এবার ওই জাহান্নামীদেরকে চোখ খুলে দিবে। জাহান্নামী দেখবে আমার বাড়ির পাশে ওই লোক জান্নাতি খাবার খাইতেছে। আমার বাড়ির পাশে ওর বাসা ছিল, যুবক, ও 5 ওয়াক্ত নামাজ পড়তো, ও জান্নাতের খাবার খাইতেছে। আমার বাড়ির পাশেও আমার দারোয়ান দেখি জান্নাতে খাবার খায়। আমার বাড়ির পাশে চাচা দেখি জান্নাতে খাবার খায়। এই আমাদেরকে একটু খাবার দাও না, আমাদের একটু পানি দাও। এ আব্দুর রহিম, এ আব্দুল সত্তার, তুই না আমাদের বাড়ির পাশে ছিলি। এ বন্ধু, তুই না আমার বন্ধু, দুনিয়ায় একসাথে চলাচলি করেছি, আমার একটু জান্নাত থেকে খাবার দে। এ বন্ধু দে না। আল্লাহ কবে না তোদের জন্য জান্নাতের খাবার হারাম হয়ে গেছে, তোরা জান্নাতের খাবার ভাবি না। এবারও বলবে, কিরে তুই জান্নাতে কেমনে হলি? এ চাচা, তুমি তো আমার বাড়ির পাশে বাড়ি, তুমি জান্নাতে কেমন করে হলি? চাচা তখন বলবে, যুবক তখন বলবে, মাওলা যখন ডাক দিছে হাইয়া আলাস সালাহ, আমি তখন আর থাকি না, আমি মসজিদে ঢুকে গেছি, আমি নামাজ পড়েছি, ও আম্মা জান পর্দা করেছি, এই জন্য মাওলা আমার আজকে জান্নাত দিছে। এই তোরা জাহান্নামী হয়ে গেলি, তোদের জন্য জান্নাতের খাবার হারাম। এবার জাহান্নামীরা বলবে, আল্লাহ আমাদের খাবার দাও। পানির পিপাসাই কলিজা ফেটে যাবে। আল্লাহ দাও না পানি, পানির পিপাসা লাগছে, দাও। আল্লাহ এবার ফেরেশতাদেরকে বলবে, এই ওদেরকে একটু পানি দে। কি পানি দিবে জানেননি? কি খাবার দিবে? জমিন ওই যে জাহান্নাম থেকে একটা কেটলি নিয়ে যায় ধরবে মুখের সামনে। আর জাহান্নামীরা ফেরেশতাদের কাছ থেকে নিবে, নেয়া মাত্র দেখবে ওখানে রক্ত মাসুক মাওলা। আহারে এবার ওই জাহান্নামীরা যখন ওই খাইতে যাবে, আহারে এত গরম, ওই তাপের কারণে মুখের গোস্তগুলো খসে খসে ওই পাত্রে পড়ে যাবে। তারপরেও জাহান্নামীরা ওই পাত্রে ধইরা ঘর ঘর করে খাওয়া শুরু করবে। পেটের ভিতর যত নাড়ি বুড়ি সবগুলো কোলে কোলে পিছনের রাস্তায় বের হয়ে যাবে। ওয়ানাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا
توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار إلى الآخر الآية. وقال رسول الله صلى الله عليه وآله وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والشاكرين والحمد لله رب العالمين. मोमिन जो फ़िदा नक्श कफ़े पाए नबी हो मोमिन जो फ़िदा नक्श कफ़े पाए नबी हो और ज़ीर क़दम आज भी आलम का खजीना और ज़ीर क़दम आज भी आलम का खजीना। गर सुन्नत नबी की करे पैरवी उम्मा गर सुन्नत नबी की करे पैरवी उम्मा तूफ़ान से निकल जाएगा फिर इसका सफीना तूफ़ान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बेरादर शहर शाहद आलम आशिक हो बेरादर शहंशाह दो आलम मिश्को से ज़ियादा मुबारक जिसका ज़िक्र कुर्सी मूसा नबी আল্লাহর প্রিয় বান্দা হলেন তিনি জিকির করছে ইউনুস নবী আল্লাহর প্রিয় বান্দা হলেন তিনি জিকির করছে
সুলাইমান নবী আল্লাহর প্রিয় বান্দা হলেন তিনি জিকির করছে আমার নবী আল্লাহর প্রিয় বান্দা হলেন তিনি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ 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 জোরে ডাকেন আমার আল্লাহকে ডাকেন জোরে জোরে আল্লাহ 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 আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই জবানটা খুলে আমার আল্লাহকে একটা ডাক দেন না চিল্লাকান আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম রব্বি জিদনি ইলমা قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي নামাজে যেই দুরূদটা পড়ি ওই দুরূদটা ইখলাসের সহিত মহব্বতে
দুরূদ পড়ি আমরা, সকলে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। রসুলপুর যুব সমাজের উদ্যোগে ও এলাকাবাসীর সহযোগিতায় বার্ষিক ওয়াজ মাহফিলের আজ 18 জানুয়ারি 2026 রোজ রবিবার। আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই মুমিন মুমিনাত, মুমিন পুরুষ মুমিনাত নারী, তোমরা বিশুদ্ধ তওবা করো। পুরুষ এবং মহিলাদেরকে আল্লাহ পাক আদেশ করতেছে তোমরা তওবা করো। কি করো? আল্লাহ যে মায়া করে ডাকলেন, খেয়াল করেন, আল্লাহ মায়া করে ডাকলেন, হে ঈমানদার। দেখেন দুনিয়াতে কিছু ডাক আছে মায়ার ডাক, আবার কিছু ডাক আছে ধমকের। আপনার সন্তানের নাম আব্দুর রহিম, খেয়াল করেন, আপনার সন্তানকে আপনি ডাক দিলেন, এই আব্দুর রহিম এদিকে আসো। এটা ধমক হলো না মায়ার সুরে হলো? আপনি যখন ছেলেকে ডাকবেন, এই আব্দুর রহিম এদিকে আসো, এটা কি মায়ার সুরে হলো না ধমকে? ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানদার বান্দাদেরকে যখনই কুরআনুল কারীমে আসছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যখন আসছে, তখন আল্লাহ মায়া করে ডাকতেছে, সুবহানাল্লাহ। আর যখন আল্লাহ বলেছে ইয়া আইয়ুহান নাস, এখানে আল্লাহ ধমক দিয়েছে মানুষ। যেখানে কোরআনুল হাকিমে আসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহর মায়াবী ডাক তখন। এবার আমরা কোরআনুল হাকিমে ঘটব কত জায়গা আল্লাহ পাক মায়ার সুরে বান্দা বান্দীদেরকে ডাক দিছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কোরআনুল হাকিমে কত জায়গায় আছে, এটাকে আমরা শুনি। দেখেন আল্লাহ কত মায়া করে কোরআনুল হাকিমে কত জায়গায় আমাকে আপনাকে ডাকছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি কোরআনুল হাকিম ঘুটে দেখেছি বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিকে কত বড় মায়া করে ডাক দিছে। কোরআনুল হাকিমে আমি দেখছি আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ মায়ার সুরে 95 জায়গায় ডাক দিয়েছে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, আকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। চিল্লা বলেন আমাদের রবকে। তাহলে আল্লাহ ইমানদার বলে ডাক দিলেন, হ্যাঁ মায়াবী সুরে মায়াবী ডাক দিলেন কত জায়গায়। কিছু বয়ান মুখস্থ রাখবেন, কোরআনুল হাকিমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু 95 জায়গায় আল্লাহ ডাক দিয়েছেন। সুবহান।
আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার সুরে আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও ইমানদার, ও ইমানদার। আল্লাহ মায়া করে ডাক দিয়েছে, ও বান্দা গুনাহ হয়ে গেছে, গুনাহ করে করে আজ দিলটাকে নাপাক করে ফেলাইছে। আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহ তোর বড় মায়া করে ডাক দিলাম, আয় আয় আয়, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বিশুদ্ধ তওবা করো, এমন তওবা করবা গুনাহের থেকে ফিরে আসবা, আর ওই গুনার দিকে যাইবা না। আয় বান্দা বান্দি ফিরে আয়। আর তুমি যদি বিশুদ্ধ তওবা যদি করতে পারো, আমি আল্লাহ তোমারে সব গুনাহ মাফ করে দিয়ে আমি মাওলার জান্নাত, আমি আল্লাহ বড় সুন্দর করে জান্নাত তৈরি করেছি। ও গোলাম, আমি আল্লাহর জন্য জান্নাত আমি আল্লাহ বানাই নাই, আমি আল্লাহর জন্য এই জমিন আমার জন্য বানাই নাই, ওই আসমান আমার জন্য বানাই নাই, এই আসমানের সূর্য তারকা চাঁদ আমি আল্লাহর জন্য বানাই নাই, এই জমিনের ভিতরে আমি আল্লাহ হরেক রকমের তোদের নিয়ামত দান করেছি, আমি আল্লাহর জন্য বানাই নাই। ও গোলাম, সব কিছু তোর জন্য বানাইছি, ওই জান্নাত আমি আল্লাহ তোদের জন্য বানাইছি। আর ওই জান্নাতে ঢুকবা, নাজনে আমতে ভরা, তুমি অবাক হয়ে যাবা। ও গোলাম, তবে শর্ত হলো তওবা করে আসো, গুনাহ মোচন করে আসো, আমি আর কবরে আসবা, আমি আল্লাহ ডাইরেক্ট তোমারে জান্নাতে ঢুকায়া দিব। আতিনা ফিদার দুনিয়া না হাসান, আতিনা ফিদার উকবানা হাসান, ইয়া খিয়াসাল মুস্তাগীসিন হাদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, হর গরিদ नेक तू तैयार है, तू न मांगे उससे तू बेजार है। এই জন্য রে গোলাম, ও নারায়ণগঞ্জের মুসলমান যুবক, এরে পদ্মার আলারের আম্মা জান, ভালো করে বুঝে আল্লাহ কাই বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোদেরকে বড় মায়া করে বানাইছি, আমি আল্লাহ তোদেরকে বড় সুন্দর করে বানাইছি, আমি আল্লাহ তোদেরকে বড় আপন করে নিয়েছি, তোরা ছাড়া আমার আপন কেউ নাই, আমি আল্লাহর কোনো সন্তান নাই, কোনো স্ত্রী নাই, কোনো ছেলে মেয়ে নাই, কোনো বিবি নাই, আমি আল্লাহ তোদেরকে বড় মায়া করে দয়া করে বানাইছি। রে মানুষ, ভিতরে কোনো ফিকির নাই, মনে করেছি দুনিয়ায় আসছি, খাইবো আর ঘুরবো আর ঘুমাইবো, মৃত্যুর ভয় নাই, কারো ভিতরে মৃত্যুর ফিকির নাই। এই জন্য নামাজ ঠিক মতো আদায় করি না, ও আম্মা জান ঠিক মতো পর্দা করি না। মৃত্যু সবার হবে,
পৃথিবীতে কেউ বেঁচে থাকতে পারবো না। আমি আপনি কি ওই যে বড় ফিরাউন যে খোদা দাবি করেছিল, শুধু কি খোদা, আনা রব্বুকুমুল আলা, আমি বড় খুদার চেয়ে বড় খুদা, নাউজুবিল্লাহ বলেন। এই খুদা ফিরাউন কি বেঁচে আছে? এই পিছনে জবাব আসে না, আসেনি বেঁচে? এ রসুলপুরি মনে হয় বেঁচে আছে, নারায়ণগঞ্জে আছে মনে হয়। ফিরাউন চলে গেল, ওই নমরুদ চলে গেল, সাদ্দাত চলে গেল, কেউ বেঁচে থাকতে পারলো নি। আমার আপনার যেতে হবে কি হবে না? হবে, যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, ঠিক কিনা? সবার মৃত্যুবরণ হতে হবে রে গোলাম, কেউ বেঁচে থাকতে পারবে না। মানুষ জিন কোন ফেরেশতারাও বেঁচে থাকতে পারবে না, সবার মৃত্যুবরণ হতে হবে। বেঁচে একমাত্র থাকবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মাউত আজরাইলকে বলবে, যা সব কটার জান কবজ কর, কেউ বেঁচে থাকবে না। মালাকুল মাউত ফেরেশতা আজরাইল মানুষদের জান কবজ করে নিবে। এবার আমার আল্লাহ মালাকুল মাউতকে বলবে, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা, হে মালাকুল মাউত, আর কেউ কি বেঁচে আসেনি বলো? মালাকুল মাউত বলবে, ও দয়ার আল্লাহ, জিনেরা বেঁচে আছে। কারা আছে? জিনেরা বেঁচে আছে গো আল্লাহ। এবার আমার আল্লাহ বলবে, ও মালাকুল মাউত, জিনদের জান কবজ করে নে। সব জিনদের জান কবজ করা হয়ে যাবে, মানুষও নাই, জিনও নাই। আল্লাহ পাক আবার প্রশ্ন করবে, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা, এই মালাকুল মাউত, আর কেউ কি বেঁচে আছে? কয় আল্লাহ, ইবলিস আছে। কেডা আছে? কয় ধর ইবলিসের জানটা কবজ কর। ইবলিসের জানটা কবজ করে নিবি। এবার আল্লাহ পাক আবার প্রশ্ন করবে, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা, এ মালাকুল মাউত, আর কেউ কি বেঁচে আসেনি? এবার মালাকুল মাউত বলবে, আল্লাহ, মানুষও শেষ, জিনেরাও শেষ, এবার আপনার ফেরেশতারা বেঁচে আছে। ধর ফেরেশতাদের জান কবজ কর। আবার আল্লাহ জিজ্ঞাসা করবে, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা, এ মালাকুল মাউত, আর কেউ কি বেঁচে আসেনি? ও দয়ার আল্লাহ, 8 জন ফেরেশতারা বেঁচে আছে আপনার, যারা আরশে আজিম বহন করে রাখছে। 8 জন ফেরেশতা আল্লাহর আরশে আজিম বহন করে রাখছে। আল্লাহু আকবার। এই ফেরেশতাদের পা জমিনের নিচে। কোথায়? জমিনের নিচে। আল্লাহ বলবে, ধর
8 জন ফেরেশতার জান কবজ কর, জান কবজ করে নিয়ে নিবে। আবার আল্লাহ জিজ্ঞাসা করবে, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা, আয় মালাকুল মাউত আর কেউ কি বেঁচে আসেনি? ও আল্লাহ আর কেউ নাই, তবে 4 জন বিশুদ্ধ বিখ্যাত 4 জন ভিআইপি ফেরেশতারা বেঁচে আছে। কয়জন? একজন হলো মিকাইল, 2 নাম্বার আজরাইল, আমি আজরাইল গো আল্লাহ। 3 নাম্বার জিবরাইল বেঁচে আছে, 4 নাম্বার ইসরাফিল বেঁচে আছে। যে ইসরাফিল সিংগায় ফুৎকার মারবে। কিসে মারবে? নাম কি? ইসরাফিল। নাম কি? খেয়াল করেন, এদিকে তাকান। ইসরাফিল আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির শুরু লগ্ন থেকে ইসরাফিলের পাও হচ্ছে জমিনের নিচে আর মাথা হচ্ছে আসমানের উপরে। আল্লাহু আকবার। আরে ইসরাফিল সৃষ্টির শুরু থেকে এদিকে আমার দিকে তাকান, 2 ঠোঁটের মাঝখানে সিংগাটা নিয়া, সিংগা বাঁশিটা নিয়া আল্লাহর আরশে আজিমের দিকে তাকিয়ে আছে। সেই সৃষ্টির শুরু থেকে নিয়া শেষ পর্যন্ত সিংগায় ফুৎকার দিবে। এই নিয়তে, এই হুকুমে, আল্লাহর হুকুমে আল্লাহর আরশে আজিমের দিকে তাকায় আছে। কখন যেন হুকুম দিবে আল্লাহ। আল্লাহ পাক যখন হুকুম দিবে তখনই সিংগায় ফুৎকার হবে। আল্লাহর আরশে আজিমের দিকে তাকায়, এদিকেও তাকায় না, ডানেও তাকায় না, এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে কার হুকুমে? ওজু, তাদের কি ক্ষুধা লাগে না? খায় না? ঘুমায় না? ওরা কি মানুষ নি? ফেরেশতা। ওদের কোনো খাওয়ানো নাই, ঘুমো। এরা নারায়ণগঞ্জের যুবক, আল্লাহ বলবে কেউ বেঁচে থাকতে পারবে না। যাও তুমি আজ জিবরাইলের জান কবজ করো। যেই জিবরিল ওহী নিয়ে আসতেন, নবীদের কাছে আসতেন, জিবরিলের জানটা কবজ করে নিবে। এবার মিকাইল রে ধরবে। যেই মিকাইল জমিনের ভিতরে বৃষ্টি বর্ষণ করত আল্লাহর হুকুমে, রিজিক পৌঁছাইতো, এই মিকাইলের জানটা কবজ করা হবে। আর কে বেঁচে আছে? ও আল্লাহ, ইসরাফিল। কয় ধর, ইসরাফিলের জানটা কবজ কর। ইসরাফিলের জানটা কবজ করা হবে। এবার আমার আল্লাহ, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা, এই মালাকুল মাউত আজরাইল, আর কেউ কি বেঁচে আসেনি বলো? ও মালিক, আর কেউ বেঁচে নাই। আজরাইলও শেষ, মিকাইলও শেষ, ইসরাফিলও শেষ, জিবরাইলও শেষ। আমি আজরাইল একাই বেঁচে আছি, আর কেউ নাই। আর আপনি বেঁচে আছেন। আমি আর আপনি সারা পৃথিবীতে, আসমান জমিনেতে আর কেউ না। আছে কেউ? সব শেষ। এবার মালাকুল মাউত আজরাইল বলবে, দয়ার আল্লাহ, আপনার তো কোনো মৃত্যু নাই। দলিল সূরা বাকারা 3 নাম্বার পারা 1 নাম্বার পৃষ্ঠা আয়াতুল কুরসিতে আল্লাহ পাক বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কায়্যুম। কালামে জিন্দ
জিন্দা কুরআনে হাকিম হিকমত উলা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বাহা কুরআন কালামুল্লাহ বশুনু কদিমাস্তি নুইনা। আল্লাহ পাক বলেন আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, তিনার কোনো মৃত্যু নাই। কার নাই? এবার আল্লাহ বলবে এরে আজরাইল, কেউ বেঁচে থাকতে পারবে না, সবাই মৃত্যুবরণ করবে, আমি মালিক একা থাকব, কেউ থাকতে পারবে না। আজরাইল, তোর জান এবার তুই নিজে কবজ করবি, তুইও থাকতে পারবি না, তোর মৃত্যু হবে। আজরাইল বলবে দয়ার মালিক, আমি কেমনে আমার জান আমি কেমনে কবজ করব? আল্লাহ বলবে এই তোর মৃত্যু হবে, তোর জান তুই নিজেই কবজ করবি। আজরাইল এবার চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে থাকবে। আল্লাহ বলবে আজরাইল তুই কেন কাঁদো? আজরাইল বলবে ওরে দয়ার মালিক, এই মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, আমি আজরাইল এই ভয়ে আমি কান্না করি, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন হবে, বড় কষ্ট। আমি কত মানুষের জান আমি কবজ করেছি, আমি যখন জানটা ধরে আমি যখন টান মারি, দুনিয়ার বান্দা বান্দিরা সবার মৃত্যু হবে, সবার জানটা ধরে যখন টান মারি গো আল্লাহ, তখন ওই বান্দা বান্দি গুনাহগার চিৎকার করে ওঠে, আহারে অবস্থা খারাপ হয়ে যায়, বড় কষ্ট। যেই কষ্ট পৃথিবীতে আর কোনো কষ্ট নাই, এত বড় কষ্ট হয় জান যখন আমি টান মারি। ও আল্লাহ, আমার জানটা আমি নিব তো বড় কষ্ট, বড় কষ্ট। আমি যদি জানতাম আমার জান আমার নিজেই কবজ করতে হবে, তাহলে আমি এই দায়িত্ব আমি নিতাম না গো আল্লাহ। আল্লাহ তখন বলবে যে আজরাইল, পৃথিবীর কেউ বেঁচে থাকতে পারবে না, তোমার নিজের জান তুমি তাড়াতাড়ি কবজ করো। এবার আজরাইল, হাদিসে আসছেন আজরাইল জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড়াবে, দাঁড়াইয়া আল্লাহ ধমক দিয়ে বলবে কর, তোর নিজের জান তুই নিজে কবজ কর, মর। এবার আজরাইল নিজের জানটা নিজে কবজ করে মারা যাবে। এবার চিৎকার বলো একা কে থাকবি? কেউ কি বেঁচে থাকবে? কেউ না, কেউ না, আমার মালিক একা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও বান্দা বান্দি, কোনো মাতবারগিরি চলবে না, মৃত্যুর কাছে কোনো টাকাও চলে না, মৃত্যুর কাছে কোনো ঘুষ চলে না, মৃত্যুর কাছে কোনো শক্তি চলে না, মৃত্যুর কাছে কোনো যন্ত্র চলে না। আমি মাওলার যখন হুকুম হবে তখন তোমার দুনিয়ার থেকে বিদায় নিতে হবে, ঠিক কিনা? এই জন্য ও নারায়ণগঞ্জের মুসলমান যুবক, মৃত্যুর ভয়ান্তরে ঢুকান তওবা না করে কবরে যাওয়া যাবে না। নবী আমার বলে এই উম্মতের দল, বেশি বেশি তওবা করবা, প্রতিদিন তওবা করবা। কি করা লাগবে? আমার আপনার নবীর কোনো গুনাহ ছিল? এই পিছন থেকে আওয়াজ আসে না, গুনাহ ছিল? সবার বলতে হবে গুনাহ ছিল নবীর।
যে বলবে নবীর গুনাহ করেছে, নবী অপরাধী করেছে, নবী গুনাহগার, সে কাফের। সে কি, তার ঈমান থাকবে? নবীর কোনো গুনাহ ছিল? কোন নবীর কোনো গুনাহ? নবীরা কি নিষ্পাপ, মাসুম? নবীরা কি? তো নবীরে যারা মাসুম ভাববে না তারা কাফের, বেঈমান। ঠিক কিনা জোরে বলো? আমার নবীর মতো আদর্শবান নবী আর কোন নবী আছে? জোরে বলতে হবে, আসে? আর কোন নবী আসবে? যিনি জগৎ সমূহের নবী, রহমাতুল্লিল, যে নবীর মতো আর কোন নবী? তো ওই যুবক, ওই নবীকে নিয়ে তো আপনি গর্ব করবেন। আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ উপাধি দিয়েছেন, যেই নবীর মতো আর কোন নবী আসবে না। আর যে দাবি করবে যে নবীর পরে আরো নবী হবে, যে নবী দাবি করবে সে কি? জোরে বলো। গোলাম আহমদ কাদিয়ানি নবী দাবি করছেন, ও কি? যে বলবে না সেও কি? তো জোরে বলেন, কাদিয়ানিরা কি? গোলাম আহমদ কাদিয়ানি কি? আমার নবীর পরে আর কোন নবী? আমার নবী কি শ্রেষ্ঠ নবী। আমার নবীকে যারা ব্যঙ্গ করবে, নবীর পাগড়ি নিয়ে, নবীর দাড়ি নিয়ে যারা ব্যঙ্গ করবে, ও বেঈমান, এই জমিনে বাঁচার কোনো অধিকার নাই। ঠিক কিনা জোরে বলো? কোন অধিকার আছে? সবাই আমরা মুসলমান, সবাই কি দল আমরা ভিন্ন ভিন্ন হতে পারি, কিন্তু আমাদের কালেমা কি? জোরে বলো। কালেমাটা পড়েন তো সবাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবার কালেমা এক না ভিন্ন? আওয়ামী লীগ বিএনপিদের কালেমা মনে আলাদা, এক তো সবার কালেমা। তো তাহলে আমরা সব মুসলমানের কালেমা এক, আল্লাহ, কাবা, কোরআন। তো আমরা সবাই আমাদের নবী, তো আমরা সবাই এক হয়ে চলার আল্লাহ তৌফিক দান করুন। সকলে পড়ুন আমিন। যখন আমার আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করবে, নবীকে নিয়ে বাজে মন্তব্য করবে, কোরআনকে নিয়ে যারা বাজে মন্তব্য করবে, তখন আর কোনো দল বুঝি না, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে চরমোনা, কিছুই বুঝি না। তখন আমরা এক জায়গায় চলে এসে বেঈমানের প্রতিবাদ করা লাগবে। ঠিক কিনা জোরে বলো? আমার নবীর মোহাব্বত অন্তরে ঢাকা লাগবে কি লাগবে না? নবীর আদর্শের মতো আর কোন নবী আছে? কেমন নবী আদর্শবান শুনাইবো? শুনবেন? থাকবেন তো ইনশাল্লাহ? ভাইগে যাবেন না তো? যুবকেরা কথা কও, ভাইবি। যুবকরা তো ঘুমায় না। ওরা ঘুমায়? ওরা সারা রাত আমল করে। কি করে? আমার বাড়ির পাশে একজন খালি ঘুমায়, দিনে ঘুমায়, ও দরজাও খোলে না। আমি জিজ্ঞাসা করলাম, কিরে ও ঘুমায় কেন? ও দিনই কোনো দরওয়াজা খোলে না, পাওয়া যায় না। হুজুর আপনি বোঝেন না? কি হয়েছে? কয় ও রাত্রেবেলা আমল করে। আমি বললাম, এই কিসের আমল? তাহাজ্জুদ মাহাজ্জুদ পড়েনি? কয় না হুজুর, ফ্রি ফায়ার মোবাইলের আমল করে। আয় রে যুবকেরা, যুবকেরা রাত্রে ঘুমায় না। ওরা রাত্রে দিন বানাইছে, দিন রে কি বানাইছে? তো আজকে এই মাহফিলে রাতটা কাটাতে পারবো না ইনশাল্লাহ? যুবকরা কথা বলো, পারবো তো ইনশাল্লাহ? ভয় নাই, কোনো চিন্তা নাই। এই ইসলামের পথে থেকে নামাজ রোজা করে, ইমানদার তওবা করে যদি জান্নাতে যেতে পারো, আল্লাহ 70টা হুর দিবে। সুবহানাল্লাহ। এই যুবকরা জন্য পাগল হয়ে গরো, ওদের থেকে আরো সুন্দর হবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মেয়েদের মতো হুরেরা হবে? হুরেরা বড় চমৎকার হবে, যা কেউ ভাবতেও পারে না, এত সুন্দর হবে। হুরদের থুতু যদি জমিনে পড়ে, পুরো পানি সব মিষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাড়ি যে কেন সুবহানাল্লাহ। আমার আপনার মহিলারা যারা আছে, আমার আপনার যে থুতু, এটা বড় সুগন্ধ, বড় সুগ্রাম বেরাই মনে হয়। বিড়ি খানওয়ালা যারা আছে, এদের বড় সুগ্রাম বের হয় মনে হয়। আল্লাহ। এ যুবকেরা,
জান্নাতে গেলে আল্লাহ কয়টা হুর দেবে? যুবকরা বলো, মুরব্বীরা বাদ দিক, যুবকরা বলো কয়টা হুর? 70টি হুর আল্লাহ দান করবে। ও হুজুর, দুনিয়ায় তাই 2 জন নিয়ে চলতে পারে না, 70 জন নিয়ে কেমনে চলবো? এ যুবক, আমার আম্মা জানেরা আছে, এরা আবার শুনে একটু বেজার হতে পারে যে এত বছর ধরে সংসার করলাম আর জান্নাতে উনি হুর নিয়ে থাকবে, তা আমরা যাবো কোন? ঠিক কিনা? ও আম্মা জান, আপনিও যদি 4 গুণ নিয়ে যদি কবরে যেতে পারেন, নামাজ, রোজা, স্বামীর খেদমত, পর্দা, মুসলিম শরীফের হাদিস, নামাজ, রোজা, স্বামীর খেদমত, পর্দা 4 গুণ নিয়ে কবরে গেলে এই 70টি হুর এদের সর্দারিনী আরো ওদের থেকে সুন্দর করে জান্নাতের ভিতরে ওদের সর্দারিনী আমার আপনার বিবিকে আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। তো আম্মা জানেরা 4 গুণ দিতে হবে, নামাজ, রোজা, পর্দা, স্বামীর খেদমত, এই 4 জিনিস। আমার আম্মা জানদের আমল করার তৌফিক দান করো। আরো জোরে কোন আমিন। এই হুরেরা কেমন হবে? আল্লাহ পাক বলেন সূরা রহমানের ভিতরে, আল্লাহ পাক বলেন হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান লাম ইয়াতমিথুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আল্লাহ বলেন হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। যুবকরে খেয়াল করে, ওই জান্নাতে আল্লাহ কত নাজ নিয়ামত আল্লাহ রাখছে, শুধু তওবা করা লাগবে রে যুবকেরা। আল্লাহ কয় আমি আল্লাহ, ও যুবকেরা, তোমাদের জন্য আমি আল্লাহ এমন হুর রাখছি রে, সুরক্ষিত হুর। আল্লাহ কয় লাম ইয়াতুমিথুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আল্লাহ কয় যেই হুর, ওই জান্নাতি হুরদের কোন মানুষ এখনো পর্যন্ত দেখি নাই, স্পর্শ করি নাই, জিনেরাও দেখি নাই, স্পর্শ করি নাই, ইনট্যাক্ট ডাইরেক্ট ভিআইপি, কোনো ভেজাল নাই, ভেজাল মুক্ত আমি আল্লাহ তোদের জন্য জান্নাতে হুর তৈরি করে রাখছি। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নাবিয়্যি মুহাম্মদ মুস্তাফাহু जहाँ तक है रबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफा का। কষ্ট হইতেছে যুবকেরা, কষ্ট হয়? আর একটু সামনে যাব নাকি মুনাজাত করে দিব? সামনে যাব ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। এই জান্নাতে যুবকদেরকে আল্লাহ ঢুকাবে। কাদেরকে ঢুকাবে? যুবকরা বলো কাদেরকে? যুবক এবং যুবতী এদেরকে আল্লাহ জান্নাত দান করবে। এবারে মুরব্বীরা একটু শুনে বেজার হয়ে গেল, কি কয় আমরা মুরব্বী গেছি, আমরা কি জান্নাতে যেতে পারবো না? যুবক যুবতীরা যদি জান্নাতে যায় তা আমরা যাবো কোন? মুরব্বীরা প্রশ্ন থাকতে পারে কি পারে না? বেজার হবেন না, হাদিস শুনেন, তারপরে দেখবেন খুশি হয়ে যাবেন। খেয়াল করেন, রহমাতুল লিল আলামিন মায়ার নবী আমার
বসে আছেন মসজিদে বারান্দায়, নববীর বারান্দায় বসে আছে। খেয়াল করেন আম্মা জানেরাও খেয়াল করেন, মুরব্বী বাবারা খেয়াল করেন, নবী আমার সাহাবা একরামদেরকে নিয়ে বসে আছেন। সামনে দিয়ে যাইতেছিল এক বুড়ি, সামনে দিয়ে কে যাইতেছিল? লাঠি ভর করে, কি ভর করে? লাঠি ভর করে একজন বুড়ি যাইতেছে। বুড়ি জানেন তো আপনারা? বুড়ি যাইতেছে সামনে দিয়া। মায়ার নবী আমার সাহাবা একরামদেরকে বলে, ও সাহাবা একরামেরা, দেখো এই যে বুড়ি যাইতেছে, এই বুড়ি মহিলা জান্নাতে যাবে না। বুড়ি মহিলা কিসে যাবে না? বুড়ির কানে আওয়াজটা চলে গেছে। বুড়ির কানে আওয়াজ চলে গেলে মিজাজ গরম হয়ে গেছে। কয় কি? নবীর কাছে যে কয়, নবী, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কি বলেন? আমি পর্দা করি, নামাজ পড়ি, এখন বুড়ি হয়ে গেছি, এই বুড়ির কারণে আমি জান্নাতে যেতে পারবো না। কি বললেন আপনি? নবী আমার বলেন, ও আম্মা খেয়াল করেন, মুরব্বী বাবারা খেয়াল করেন, নবী বলেন, ও আম্মা যান, বেজার হয়েন না, রাগ দেখান, একটু বসেন, হাদিসটা খেয়াল করেন, হাদিসটা শোনেন। আর বুড়ি বলে, কি হাদিস বলো? রাহমাতুল লিল আলামিন বলে, ও আম্মা জান, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, কাল কিয়ামতের ময়দানে এই বুড়ো বুড়িকে আল্লাহ পাক যুবক আর যুবতী বানাইয়া কোন বুড়ো বুড়িরে আল্লাহ জান্নাতে ঢুকাবে না। এর অর্থ হলো এই বুড়া আর বুড়িকে আল্লাহ যুবক যুবতী বানাইয়া জান্নাতে ঢুকায়া দিবে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बस, हर हाल तू ही मेरा निगाहदार। अल्लाहु আকবার বলে। তাহলে করো, বুড়ো বুড়ি জান্নাতে যাবেন, এদেরকে কি করবে? যুবক যুবতী বানায় আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দেবে। জোরে কোন আল্লাহু আকবার। এবার আসেন, আল্লাহ কয়, ও বান্দা বান্দি, জান্নাতে ঢুকতে চাও তবে তওবা করো। তওবা করার মতো তওবা করো, আমি আল্লাহ তোমাদেরকে সব গুনাহ মাফ করে দিয়া আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে ঢুকাইব। ও নারায়ণগঞ্জের মুসলমান যুবক, ও পদ্মার আড়ালের আম্মা জান, ভালো করে বুঝেন, আল্লাহ কয়, গোলাম, আমি আল্লাহ চাই না তোমরা কেউ জাহান্নামে যাও, কারণ ওই জাহান্নাম তো বড় কঠিন, বড় আযাব, বড় ভয়ঙ্কর। ও গোলাম, আমি আল্লাহ তোদেরকে বড় মায়া করে বানাইছি। আয় না আয়, কত গুনাহ হয়েছে, ভয় পাস না, আমার দরওয়াজা খোলা আছে। এ যুবকেরা, অনেকেই অপরাধ করে ফেলছি, অনেকে ইয়াবা খাই, মদ খাই, গাঁজা খায়, অনেকে আমরা গুনাহ করি, প্রতিদিন গুনাহ করি। আল্লাহ কয়, ও বান্দা বান্দি, আমার রহমততে বঞ্চিত হোস না। আয় না আয় 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 আয়, আমার রহমতের দরওয়াজা তোর জন্য 24টা ঘন্টা খোলা। দলিল আল্লাহ পাক বলেন, উল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে, ও নবী, আপনি জানায়া
দেন যারা নিজেদের নফসের উপর গুনাহ করে করে দিলটাকে পাথর বানাই ফেলাইছে, গুনাহ করে করে এমন অবস্থা হয়ে গেছে তার নামাজ ভালো লাগে না, বয়ান ভালো লাগে না, জিকির করতে ভালো লাগে না। ও বান্দা বান্দি, অপরাধ করে ফেলছো, আয় আয় আয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলি, ও গোলামেরা রে, তোদের দরওয়াজা রাত্রে বেলা গভীর রাত তোদের দরওয়াজা বন্ধ হয়ে যায়, দোকানের দরওয়াজা বন্ধ হয়ে যায়, ব্যবসা বাণিজ্যের দরওয়াজা বন্ধ হয়ে যায়। আল্লাহ কয় গোলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার দরওয়াজা কখনো বন্ধ হয় না, 24টা ঘন্টা আমার দরওয়াজা খোলা থাকে। কার দরওয়াজা খোলা থাকে? আরো জোরে বলেন। আল্লাহর দরওয়াজা খোলা থাকে। এর নারায়ণগঞ্জের যুবক, ও পদ্মানালারের আম্মা জান, আমি আপনি এমন কি গুনাহ করেছি? আমার আপনার থেকে তো ওই যে নবীর জামানার এক যুবক, আমার আপনার থেকে তো সে বড় একটা গুনাহ করেছিল। যেই গুনাহ আমি আপনি কেউ ওই গুনাহটা করি নাই। এমন বড় গুনাহ করেছে যেই গুনাহ আমাদের দ্বারা হয় নাই, কিন্তু মাওলা তারে কেমনে মাফ করে দিল। খেয়াল করেন আমার আল্লাহর রহমত, আমার আল্লাহ দয়ালু কেমন। এটাই বলে বয়ানের ইতি টানবো, মুনাজাত হয়ে যাবে। দিলটা নরম করে দেন, দেখেন চোখে পানি আনতে পারেন নাই বাজানেরা। নারায়ণগঞ্জের মানুষেরা, আমার আল্লাহ কয়, এ বান্দা বান্দি, তোদের চোখের পানি আমার কাছে বড় পছন্দ লাগে। আরে নারায়ণগঞ্জের যুবক, আমি বয়ানের মাঝে মাঝে বলি, বাবা আহারে ঘরে যদি আগুন লেগে যায়, যেমন দুনিয়ার আগুন, দুনিয়ার পানি ছাড়া যেমন আগুন নিভানো যায় না, ওই কবরে যদি গুনাহের কারণে যদি আগুন লেগে যায়, এই চোখের পানি ছাড়া নিভানো যাবে না। দেখেন একটু চোখের পানি আনতে পারেন নাই, দিল নরম করে দেন। ও আম্মা জানেরা, দিলটা নরম করে দেন। এ যুবকেরা খেয়াল করেন, এবার আমি আপনি এমন বড় অপরাধ করি নাই যে অপরাধ নবীর জামানায় ওই যুবক করেছিল। ওই যুবক অপরাধ কইরা আল্লাহ তাকে কেমনে মাফ করলো, খেয়াল করেন বাজানেরা। হযরতে ওমর, জান্নাতের টিকিট পাল্লেওয়ালা ওমর, 2 নাম্বার সাহাবী। এই সাহাবী রাস্তা দিয়ে যাইতেছিল মসজিদে নববীতে যাবে, মসজিদে নববীতে যাবে। এবার হযরতে ওমর রাস্তার পাশে দেখে এক যুবক কান্না করে, জোরে জোরে কান্না করে। হযরতে ওমর যাইয়া যুবকের কাছে যাইয়া, কানের কাছে যাইয়া যুবকরে বলে, যুবক কেন কান্না করো? এত জোরে জোরে কেন কান্না করো? কান্না কেন করো? তোমার মা মারা গেল নাকি তোমার বাবা মারা গেল? এইভাবে কেন কান্না করো? রাস্তায় বসে বসে যুবক কোনো কথা বলে না, যুবকের মুখ থেকে কোনো কথার আওয়াজ হয় না, শুধু কান্না করে বসে বসে। হযরতে ওমর চলে গেলেন মায়ার নবীর দরবারে। মসজিদের নববীতে ঢুকবে, আমার আপনার মায়ার নবী মসজিদের নববীর মেম্বারে বসে আছে। নবী আমার মেম্বারে বসে থাকলে
নবী আমার ওমরের চেহারার দিকে তাকাইয়া দেখে ওমর কান্না করি, ওমরের চোখ দিয়ে কান্না, কান্নার কান্না। হযরত আমাদের আপনার মায়ার নবী আমার ওমরের চেহারার দিকে তাকায় আমার, এ ভাই ওমর, তুমি তো কোনো দিন মসজিদে নববীতে ঢুকার মাত্র কান্না করো না, আজকে কেন কান্না করো? কি হয়েছে রে ওমর? মা মারা গেল নাকি বাবা মারা গেল নাকি সন্তান মারা গেল? কেন কান্না করো রে ওমর? ওমর কান্না করে করে বলে, ও মায়ার নবী, আমি এমনি এমনি কান্না করি না, না আমার মা মারা যায় নাই, বাবাও না, স্ত্রীও না, ছেলেও না, তবে কেন কান্না করে রে ওমর? ওমর বলে, মায়ার নবী, রাস্তায় দেখলাম এক যুবক রাস্তার পাশে বসে বসে কান্না করে গো নবী আমার। দেখবেন জমিনের ভিতরে কেউ যদি কান্না করে, অনেকেই তার কান্না দেখে কান্না চলে আসে। কয় ওমর কান্নার কারণটা কি? ওমর বলে, নবী রে, দেখলাম পাশে বৈশা, রাস্তার পাশে বৈশা যুবক জোরে জোরে কান্না করে। আমি জিজ্ঞাসা করলাম, কিছুই বলল না। ওর কান্না দেখে নবী আমারও কান্না আসতেছে। এবার নবী আমার বলে, আমার যাও যুবকটাকে আমার দরবারে নিয়ে আসো। এবার যুবককে নবীর দরবারে নিয়ে আসা হলো। নবীর কাছাকাছি বসছে যুবক, নবীর কাছাকাছি বৈশা যুবক আরো জোরে জোরে কান্না করা শুরু করেছে। নবী আমার বলেন, যুবক তুমি এত জোরে জোরে কেন কান্না করো? তোমার মা মারা গেল নাকি বাবা মারা গেল নাকি আত্মীয় স্বজন কেউ মারা গেল? যুবক কয়, না নবীর কেউ মারা যায় নাই গো নবী। তো তোমার কান্নার কারণ কি? যুবক এবার নবীর ডেকে বলে, নবী আমি এমন বড় গুনাহ করেছি যে গুনাহ পৃথিবীর কেউ মনে হয় করি নাই। এত বড় গুনাহ করেছি আমার মাওলা মনে হয় আমারে মাফ করবে না। ও নবী এত বড় অপরাধ করেছে নবী, যেই গুনাহ আমার আল্লাহ মনে হয় মাফ করবে না। ও নবী ওই গুনার কথা স্মরণ আসে আর আমি কান্না করি। নবী আমার বলে, যুবক বলো বলো কি এমন গুনাহ করেছ আমার আল্লাহ তোমারে মাফ করবে না? বলো না কি এমন গুনাহ করেছ? যুবক চিল্লায়া কান্না করে আর বলে, নবী আমি একজন কাফন চোরা, আমি একজন কাফন চুরি করি নবী, আমি বড় গরীব, আমি বড় অসহায়। ও নবী আমি ওই রাত্রেবেলা কবরের স্থানে যাই, যাইয়া আমি নতুন নতুন কবরগুলি আমি খুঁজি, নতুন নতুন কবর খুঁজে আমি ওই কাফন উঠাইয়া কাফনগুলি নিয়া আমি বাজারে বিক্রি করি, আর আমি রিজিক ছাড়া আমার ঘর বাড়ি এটাই চলে। ও নবী আমি খাদ্যগুলো কিনি ওই এই অবস্থায়, আর কোনো কাজ করি না নবী। তো একদিন করার ঘটনা নবী, একটা নতুন কবর আমি খুঁজলাম, খুঁজার পরে
আমি তাকাইয়া দেখো এই কবরে এমন এক সুন্দরী নারী। ও নবী, সুন্দরী রূপসী ওই মেয়েটাকে দেখা নবী আমার সহ্য হয় না। ও মায়ার নবী, আমি ওই সুন্দরী রূপসীর দাফনটা কাফনগুলি আমি খুললাম, খুইলা আমি ভরলাম ভিতরে নবী। এবার এত সুন্দর চেহারা নবী আমি জীবন করিত কোনোদিন আমি দেখি নাই গো নবী। শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া নবী আমি ওই যুবতী মেয়ের সাথে মরা লাশ ওই কবরের ভিতরে আমি জিনায় লিপ্ত হয়ে গেলাম নবী। আমি খারাপ কাজ করলাম নবী। আমার মালিক মনে হয় আমারে মাফ করবে না। আমি যখন ওই কবর থেকে উঠলাম, ওইটা যখন বাসার দিকে যাব, ওই কবর থেকে কে ওই মেয়েটা আওয়াজ দিয়ে বলতেছে, আরে কুলাঙ্গার যুবক, আমার মা বাবা আমার এই কবরে পবিত্র অবস্থায় রেখে গেছি। আহারে তুই আমার সাথে খারাপ কাজ করলি রে যুবক, আমারে তুমি নাপাক বানাইয়া চলে গেছ। আমার মালিক যদি আমারে প্রশ্ন করে আমি কি উপায় হবে আমার সেই কাল কিয়ামতের ময়দানে। এরে যুবক তবে শোন, আমি কাল কিয়ামতের ময়দানে দাঁড়ায়া ও যুবক তোর বিচার করব, আমি আল্লাহর কাছে বিচার চাইব। ও নবী, এই গুনার কথা স্মরণ হচ্ছে, ওর কথা কানে শুধু বাজে। ও নবী, ওই কাল কিয়ামতের ময়দানে আমার কি উপায় হবে? ও নবী, আমার মতো গুনাহগার মনে হয় কেউ করি নাই গো নবী। আমার নবী শোনা মাত্র মাথায় হাত দিয়ে অবাক হয়ে বলে, হে যুবক, তুই আমার দরবার থেকে ফিরে যা, যা যা। মানুষ এত বড় গুনাহ কি করতে পারেনি, এত বড় জঘন্য গুনাহ করেছো। যা যা, তুই আমার দরবার থেকে যা যা। সাহাবা একরামরা তাড়া দিল, নবীও তাড়া দিল। এবার যুবক চিন্তা করে, নবীর দরবারে গেলাম, নবী তাড়া দিল, আমার তো দরওয়াজা মাওলার দরওয়াজা ছাড়া আর তো কোনো দরওয়াজা নাই। এবার যুবক চলে গেছে গহীন জঙ্গলে, বড় পাহাড়। ওই পাহাড়ে অঞ্চলে যাইয়া যুবক এত জোরে জোরে কান্না করে আর মালিকের কাছে তওবা করে। আহার সিজদায় যাইয়া মালিকের কাছে দোয়া করে, দয়ার মালিক, এই জমিনে এই পৃথিবীতে ওই জমিন আসমানে আমার আপন কেউ নাই। ও আল্লাহ, তুমি তো বড়, দেখ ছোট বাচ্চাটা কেমনে কান্না করে। যুবক, তোর কি কান্না আসে না? অত যুবক মুরব্বী বাবার কান্না, দেখ কান্না করতে পারিস কিনা। আহারে ওর গুনাহ করে করে দিলটা পাথর হয়ে গেছে। আহারে ওই যুবক শুধু কান্না করে আর সিজদায় যাইয়া মালিক রে বলে, রে মালিক, তুমি তো আমারে বড় আদর করে বানাইছো, তুমি ছাড়া আমাকে আর কেউ মাফ করতে পারবে না। আর নবীর দরবারে গেলাম, নবী তাড়া দিছে, সাহাবা একরামরা তাড়া দিল। এই গুনাহ নিয়ে যদি আমি কবরে যাই, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবারা, কান্না করেন, কান্না যদি না আসে কান্নার ভান ধরেন, এতেও সওয়াব।
কান্না করে আর আল্লাহরে বলে, আল্লাহ ওই কবরে আমি একা একা কেমনে থাকবো? আরে এই 3.5 হাত কবরে, ডানে মাটি বামে মাটি পিছনে মাটি সামন দিকে মাটি, আর অন্ধকার, কোনো আলো নাই, কোনো বাতি না। এই আল্লাহর একটা ডাক দাও না, আল্লাহু আকবার। চিল্লা চিল্লা কাল্লা করো যুবক। এই জমিনে দুনিয়া একা একা এক রুমে ঘুমাইতে পারি না রাত্রে বেলা অন্ধকারে একা একা চলতে পারি না, ওই কবরে একা একা কেমনে থাকবো রে বাবা? আলো নাই, সঙ্গী না, ওই কবরে ছেলে মেয়ে যাবে না, কেউ যাবে না, কোনো মা বাবা কেউ যাবে না। আর ওই কবরে এমন বিষাক্ত বড় সাপ আসবে গুনাহগারের জন্য। আর এই দুনিয়ার সাপ দেখলাই তাই ভয় লাগে। মা বাবা ভাই বিরাদার বন্ধুরা আসে সাপটা মারার জন্য। আর ওই কবরে গুনার কারণে, গুনা নিয়ে তওবা ছাড়া যদি কবরে যাও, আহারে বুখারী শরীফের হাদিসে আসছে ওই জাহান্নামের সাপ চলে আসবে। এই জাহান্নামের সাপ কেমন হবে জানেন? বড় বিষাক্ত হবে। ওর চোখের ভিতরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে। আর ওই জাহান্নাম যখন, জাহান্নামী সাপ যখন গুনাহগারকে যখন ধ্বংসন করবে, আর কান্না করো চিল্লা চিল্লায়, এই গুনাহ কবর থেকে কেমনে পালাইবা? পালানোর গুলো চিল্লা কান্না করে, চিল্লা মাওলার কাছে কান্না কর। কতদিন হয়ে গেছে গুনাহ। এবার আমার আল্লাহ বলবে, এই বেনামাজের কবর, এ গুনাহগারকে আমি আল্লাহ বড় মায়া করেছিলাম, ওরে ছাড় দিয়েছিলাম। ওই জমিনে ওরে আমি খাবার দিয়েছিলাম, বিনামূল্য পানি দিয়েছিলাম, বিনামূল্য বাতাস দিয়ে দিয়েছিলাম। এই কবর দুই পাশের মাটি এমন চড়া চাপ মারবে। আহারে নবী আমার হাদিসে দেখায়, দুই আঙ্গুল যেমন এই আঙ্গুলের ভেতর ঢুকে যায়, ওই কবরের মাটির এমন জোরে চাপ দিবি, পাজরের হাড্ডিগুলো চুরমার হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে সবাই উলঙ্গ, সব মাওলার কাছে দাঁড়াবে। আল্লাহ বলবে, এই সূর্য নিচে নেমে যা। এই সূর্য তো চতুর্থ আসমানে বাজানেরা, ও আম্মা জান দেখেল কাল্লা করতে। এই সূর্য চলে আসবে প্রহারে। এই সূর্য তো চতুর্থ আসমানে 11টা মুখ। এই সূর্য এখন একটা মুখ খোলা, তাও উল্টা দিকে। ও বাজানেরা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, সূর্য আইনে চিনামে আয়। আহারে হাদিসে আসছে 1 বিঘত অথবা 1 হাত উপরে সূর্য থাকবে। এবার আমার আল্লাহ বলবে, রে সূর্য তোর 11টা মুখ খুলে দে, আজকে তুই সদর থাকবি না, 11টা মুখ খুলে দে। আহারে সূর্যের 11টা মুখ যখন খুলে দিবে, 1 বিঘত উপরে 1 হাত উপরে, সূর্যের তাপের কারণে মাথার গিলু টাস টাস করে ফেটে যাবে। কেমনে সহ্য করবি? এবার জাহান্নামীরা পলাইতে থাকবে, ভেগে যাইতে থাকবে, ডান দিকে যাবে পালাইতে। এই কিয়ামতের আযাব তো সহ্য হয় না। জাহান্নামীরা ডান দিকে পালাইতে যাবে, দেখবে ডান দিক থেকে জাহান্নামের আগুন দাউ দাউ করে আসতেছে। আহারে কাল কিয়ামতের ময়দানে যত সাগর আছে, যত নদী আছে, সব সাগর নদী পানিটাকে জাহান্নামের আগুনে তৈরি করবে। পালানোর কোনো সুযোগ থাকবি না। ও বান্দা বান্দিরা, ওই জাহান্নামের আগুনকে ভয় করো। কেমনে সহ্য করবি? আমার
আমার নবী কয় আমার কোন উম্মত 1 সেকেন্ড পরিমাণ জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। আল্লাহ ডাকতাম না আল্লাহকে, আল্লাহ ও বাজানেরা, ও যুবক, আয় না তোর পাও ধরে বলি গুনাহ করিস না। এবার জাহান্নামীরা বাম দিকে দৌড়াইতে থাকবে, দেখবে বাম দিকে জাহান্নামের আগুন আসতেছে, সামন দিকে যাবে আসতেছে, পিছনে ভাগতে যাবে দেখবে জাহান্নামের আগুন। এবার আমার আল্লাহ কোরআনে বলে খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। এবার আল্লাহ পাক বলবে এই নেমুক হারাম রে ধর, শিকলি লাগা, গলায় শিকলি লাগাবে, কুকুরের মতো টানতে টানতে সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামের ভিতরে প্রবেশ করাবে। আহারে জাহান্নামীরা, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 যিরাআন ফাসলুকুহ, 70 হাত লম্বা শিকল দিয়া জাহান্নামের ভিতর বেঁধে রাখবে। আর 70,000 ফেরেশতারা ওই শিকল দিয়া বেঁধে ধরে ধরে রাখবে। আর জাহান্নামীরা আগুনে পুড়তে পুড়তে কয়লা হয়ে যাবে, আবার কয়লা থেকে আবার মানুষ আল্লাহ বানায় দিবে। এবার জাহান্নামীরা পালানোর জন্য সুযোগ খুঁজবে, ওই গর্ত থেকে জাহান্নামীরা উঠতে থাকবে, জাহান্নামীরা উঠতে থাকবে, পাহাড় বেয়ে বেয়ে জাহান্নামের গর্ত থেকে কেমনে বাঁচা যায় পালানোর সুযোগ খুঁজবে। জাহান্নামীদের নখ হবে বড় বড় নখ। আর জাহান্নামীরা যখন উঠতে যাইবে এক একজনের পিঠের উপরে নখ বসে যাবে। আহারে যখন উপরে উঠে যাবে, উপরে কাছাকাছি যখন চলে যাবে, তখন জাহান্নামীদের নখ এত বড় বড়, পিঠে যখন ধরবে পিঠের গোস্তগুলো খসে 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 আবার ওই জাহান্নামের ভিতর পড়িয়া যাবে। সহ্য কেউ করতে পারবে না, কেউ পালানোর সুযোগ খুঁজতে পারবে না। এবার ওই জাহান্নামীদেরকে চোখ খুলে দিবে, জাহান্নামী দেখবে আমার বাড়ির পাশে ওই লোক জান্নাতি খাবার খাইতেছে, আমার বাড়ির পাশে ওর বাসা ছিল, যুবক, ও 5 ওয়াক্ত নামাজ পড়তো, ও জান্নাতের খাবার খাইতেছে। আমার বাড়ির পাশেও আমার দারোয়ান দেখি জান্নাতে খাবার খায়, আমার বাড়ির পাশে চাচা দেখি জান্নাতে খাবার খায়। এই আমাদেরকে একটু খাবার দাও না, আমাদের একটু পানি দাও। এ আব্দুর রহিম, এ আব্দুল সত্তার, তুই না আমাদের বাড়ির পাশে ছিলি, এ বন্ধু তুই না আমার বন্ধু, দুনিয়ায় একসাথে চলাচলি করেছি, আমার একটু জান্নাত থেকে খাবার দে। এ বন্ধু দে না। আল্লাহ কবে না তোদের জন্য জান্নাতের খাবার হারাম হয়ে গেছে, তোরা জান্নাতের খাবার ভাবি না। এবারও বলবে কিরে তুই জান্নাতে কেমনে হলি? এ চাচা তুমি তো আমার বাড়ির পাশে বাড়ি, তুমি জান্নাতে কেমন করে হলি? চাচা তখন বলবে, যুবক তখন বলবে, মাওলা যখন ডাক দিছে হাইয়া আলাস সালাহ, আমি তখন আর থাকি না, আমি মসজিদে ঢুকে গেছি, আমি নামাজ পড়েছি, ও আম্মা জান পর্দা করেছি, এই জন্য মাওলা আমার আজকে জান্নাত দিছে। তোরা জাহান্নামী হয়ে গেলি, তোদের জন্য জান্নাতের খাবার হারাম। এবার জাহান্নামীরা বলবে আল্লাহ আমাদের খাবার দাও। পানির পিপাসায় কলিজা ফেটে যাবে, আল্লাহ দাও না পানি, পানির পিপাসা লাগছে দাও। আল্লাহ এবার ফেরেশতাদেরকে বলবে এই ওদেরকে একটু পানি দে। কি পানি দিবে জানেননি? কি খাবার দিবে? জমিন ওই যে জাহান্নাম থেকে একটা কেটলি নিয়ে যায় ধরবে মুখের সামনে, আর জাহান্নামীরা ফেরেশতাদের কাছ থেকে নিবে, নেয়া মাত্র দেখবে ওখানে রক্ত পুষ
এ মাসুক মাওলা, আহারে এবার ওই জাহান্নামীরা যখন ওই খাইতে যাবে, আহারে এত গরম, ওই তাপের কারণে মুখের গোস্তগুলো খসে খসে ওই পাত্রে পড়ে যাবে। তারপরেও জাহান্নামীরা ওই পাত্রে ধইরা ঘর ঘর করে খাওয়া শুরু করবে। পেটের ভিতর যত নারী বুড়ি সবগুলো কোলে কোলে পিছনের রাস্তায় বের হয়ে যাবে, পালানোর কোনো সুযোগ নাই। এ যুবকেরা, ওই যুবক মাওলার কাছে কাঁদতেছে, ও আল্লাহ আমারে মাফ করো, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। 40 দিন পর্যন্ত যুবক কান্না করলো। এবার আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাই দিল নবীর কাছে ঘোষণা দিয়া, ও জিবরিল, নবীরে যাইয়া 2টি প্রশ্ন করবা, নবীরে যে 2টি প্রশ্ন করে ঘোষণা দিবা, ফলাফলের ঘোষণা যুবকের। এবার জিবরিল যাইয়া 2টি প্রশ্ন করে নবীরা, ও নবী, আল্লাহ 2টি প্রশ্ন করেছেন। 1 নাম্বার প্রশ্ন, এই আসমান জমিনের মালিককে, সব কিছু করনেওয়ালাকে আল্লাহ। এবার নবীরে আর 2 নাম্বার প্রশ্ন, যেই যুবকরে আপনি তাড়া দিয়েছে, এই যুবকরে বানাইছে কে? কয় আল্লাহ বানাইছে। কয় রিজিক দেই কে? আল্লাহ। কয় আল্লাহ কি গুনাহ মাফ করতে পারে না? কয় পারে পারে। এবার জিবরিল কয়, ও নবী, ওই যুবকের কান্নায় এত জোরে কান্না আমার মাওলা সহ্য করতে পারি না, ওরে আল্লাহ পাক মাফ করে দিছি। ও নবী, ওরে আল্লাহ মাফ করে দিছে। এবার ওই যুবকরে ডাকা হলো নবীর দরবার। নবী আমার ওই যুবকের হাতে হাত লাগাইয়া যুবকের মাথায় হাত দিয়ে কইরে, যুবক, আমার আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিয়েছে। ওই কাফনের চূড়ার ঘটনা, কাফনের ওই চূড়া, ওই ঘটনা, ওই গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আমরাও যুবকেরা এমন কেউ অপরাধ না, কেউ কাফন চুরি করি নাই, আমরা কবিরা গুনাহ করে ফেলছি। ওই জাহান্নামের আগুন কেউ সহ্য করতে পারবো না। তওবা করো, আর গুনাহ করব না, আর মা বাবারে কষ্ট দিব না, আর দেশের বিরোধিতা করব না, আর মা বাবারে কষ্ট দিব না, আর ও আম্মা জান পর্দা করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব। খাঁটি দিলের নিয়ত যদি হয়ে থাকে, তওবা করার নিয়ত যদি হয়ে থাকে, আমার আল্লাহর 2খানা হাত আল্লাহরে দেখায়া দেন। আল্লাহরে ডাক দেন না, আল্লাহু আকবার। আরো জোরে ডাক দেন না মায়ার সুরে, আল্লাহ আল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ, তওবা করার মতো তওবা করান। আয় আল্লাহ, আর গুনাহ করব না, জাহান্নামী হইয়া কবরে যেতে চাই। আয় আল্লাহ, আমাদেরকে মাফ করে দেন, বাংলাদেশটা শান্তির দেশ বানায়া দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على سيد المرسلين والعاقبة للمتقين يا أرحم الراحمين। এই গভীর রাতে আমার মাওলারে একটা ডাক দাও না, বলো না, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ও দয়ার মালিক, তুমি
তাকাইয়া দেখো এই ছোট্ট বাচ্চা মুরব্বী বাবার আম্মা জানেরা কেমন কান্না করে। এই ছোট বাচ্চারা তো জান্নাত জাহান্নাম বুঝে না, এরপরও এরা কান্না করে তোমারে ডাক দেয়। এই মুরব্বী বাবার কোন যুবক জন কান্না করি, আয় আল্লাহ ওই জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারো। এই দুনিয়ার আগুন তাই সহ্য করতে পারি না, দুনিয়ার তাপ তাই সহ্য করতে পারি না। এই দুনিয়াতে ভাত যদি বেশি গরম হয়ে যায় ওই ভাত গালি নিতে পারি না, গরম পানি বেশি গরম হয়ে গেলে ওইটা নিতে পারি না। ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব, সহ্য করতে পারবো না রে মালিক। নবী কয় এক সেকেন্ড পরিমাণও সহ্য করতে পারবা না। এ কান্দাওয়ালা ভাই, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। ও কান্নাওয়ালা ভাই, দিলটা পাথর হয়ে গেছে, এই জন্য আমাদের কান্না আসে না। তো আপনার কাছে দোয়া চাই, যারা কান্না করে ওদের কাছ থেকে দোয়া নাও। আজকের চোখের পানি বড় দাম আমার মালিকের দরবারে। ও দয়ার মালিক, আপনি আমাদের গুনাহের দিকে না তাকাইয়া, গোপনের গুনাহ হয়ে গেল, হাতের গুনাহ হয়ে গেল, জবানের গুনাহ হয়ে গেল, গোপনের গুনাহ করে ফেলছি। কেউ মোবাইলের গুনাহ, কেউ বাথরুমের গুনাহ, কেউ ল্যাপের তলের গুনাহ। যেই গোপনের গুনাহ যদি মানুষ জানতো, এই গোপনের গুনাহ যদি মা বাবা জানতো, ছেলে মেয়ে স্ত্রী যদি জানতো, খারাপ বলে তাড়া দিত। ছেলে মেয়ে বলতো আমার বাবা বড় গুনাহগার, আমার বাবা বড় খারাপ। মাওলা তুমি তো গোপনের গুনাহ জানো, তুমি পারলে জবানটা বন্ধ করে দিতে পারতা। গুনাহ করার সাথে সাথে তুমি পারতা হাতটা ব্যাকা করে দিতে, পাউটা ব্যাকা করে দিতে, তারপরে তুমি ব্যাকা করো নাই। ও মাওলা, তোমার মতো দয়ালু আর কেউ নাই, তুমি বড় দয়ালু। আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া, আপনার রহমতের দৃষ্টিতে তাকাইয়া আপনি আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ, এই বান্দা বান্দিরা গভীর রাতে কেমনে বসে আছে গো আল্লাহ, এদেরকে কোনো খাবারও দেওয়া হবে না। মাঠ কানায় কানায় ভরে গেছে, দাঁড়া আছে গোলামেরা, দেওয়ার মতো কিছুই নাই। আয় আল্লাহ, এদের মনের নেক আশা পূরণ করো। আয় আল্লাহ, কারা যেন ঋণী ঋণ পরিশোধ করে দাও। ও দয়ার মালিক, হঠাৎ করে একজনের কথা মনে চলে এলো, তিনি হলেন আমাদের দুঃখিনী বাবা, দুঃখিনী মা। এখানে কারা যেন মারা এতিম, এই সন্তান ওই মায়ের কথা কি একটু কি মনে পড়ে না? ওই মা কত কষ্ট করেছে, শীতের সময় নিজে ভিজে জায়গায় শুইয়া সন্তান রে শুকনো জায়গায় শুয়াইছে। এখানে কারা যেন আমার আম্মা জানারা, পুরুষ বাবারা মারা এতিম, কতদিন হয়ে গেছে মা মা বলে ডাকতে পারে না। একদল যাইয়া বাড়ি যে মা বলে ডাক দেবে, মা দরওয়াজা খুলে দিবে। আর এক দল আছে যারা মা বলে ডাকতে পারবি না। আয় আল্লাহ, আমরা যারা মা করে এতিম, ওই মায়ের কবরে কি অবস্থা গো আল্লাহ, সবার মার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানায়া দাও।
আয় আল্লাহ আমার মতো এখানে কারা যেন বাবা হারাইছি 7 বছর হয়ে গেল বাবার দেখতে পারি না, বাবার কণ্ঠ শুনতে পারি না, ওই বাবার মোবাইল থেকে আর কল আসে না। আয় আল্লাহ আমার আব্বা জান সহ সকলের বাবার কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করে দাও। ও দয়ার আল্লাহ মাহফিলকে কবুল করে নাও। এই যুবকদের উসিলায় মাহফিল হলো। আয় আল্লাহ এই যুবক ভাইদেরকে কবুল করে নাও। যুবকদের মনের নেক আশাগুলি পুরা করে দাও। যুবকদের ব্যবসা বাণিজ্যেই বরকত দান করে দাও। আমার মুরব্বী বাবা আম্মা জানদের সবাইকে মাফ করে দাও, কবুল করে নাও। আয় আল্লাহ ব্যবসা বাণিজ্যেই বরকত দান করো। এই এলাকায় অনেকে অসুস্থ রে বলি, কার জন্য মা অসুস্থ, বাবা অসুস্থ, ছেলে অসুস্থ, স্ত্রী অসুস্থ, কার জন্য আত্মীয় স্বজন অসুস্থ হয়ে হাসপাতালে গো আল্লাহ। এই এলাকার মানুষেরা দোয়া চেয়েছে কারা যেন অসুস্থ গো আল্লাহ। তোমার মতো বড় ডাক্তার তো কেউ নাই। আয় আল্লাহ তুমি বড় ডাক্তার। আয় আল্লাহ এলাকায় সবাইকে তুমি সুস্থতার সাথে নেক হায়াত দান করো। আয় আল্লাহ অতি দ্রুত সুস্থতা দান করো। আয় আল্লাহ তাড়াতাড়ি সবাইকে সুস্থতা দান করো। আয় আল্লাহ এখানে যারা আমরা অসুস্থ সুস্থতা দান করো গো আল্লাহ। এলাকাবাসীদেরকে কবুল করে নাও, সমস্ত বালা মুসিবত দূর করে দাও গো আল্লাহ। যুবকদের প্রতি বছর মাহফিল যেন দিতে পারে কবুল করে নাও। যুবকদের মনের আশা পূরণ করিয়া দাও। যারা বিবাহ করি নাই বিবাহের ব্যবস্থা করিয়া দাও। আয় আল্লাহ এলাকাবাসী তুমি রহমত নাজিল করো। এলাকাবাসীকে এক হয়ে চলার তৌফিক দাও। 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানা দাও। রহমত নাজিল করো। ব্যবসা বাণিজ্যে বরকত দান করো। সবাইকে সুস্থতা দান করো। আয় আল্লাহ সামনে যত মাহফিল আছে সুস্থতার সাথে করার তৌফিক দিও। বালা মুসিবত দূর করে দিও। রুহানিয়াত নুরানিওয়ালা কণ্ঠ দান করো। এখানে অনেক মাদ্রাসার ছাত্ররা আছে গো আল্লাহ। এই ছাত্রদেরকে বড় বড় আলেম বানা দিও, কোরআনের হাফেজ বানা দিও। যুবকদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ বক্তাদের যারা খাওয়ান দিল ওদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ যারা হাদিয়া দিবে তাদেরকে কবুল করে নাও। যারা মাহফিলের জন্য সহযোগিতা করলো সবাই রে কবুল করে নাও। দুয়াখানা হাবিবের ওসিলায় কবুল করো। বাংলাদেশটা শান্তির দেশ বানায়া দাও। আয় আল্লাহ দুয়াখানা হাবিবের ওসিলায় কবুল করে নাও। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমিন আমিন সুম্মা আমিন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.